হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। এখন আমি আছি সকাল সকাল বর্তমানে মানে আমার শ্বশুরবাড়িতে। তো এখানে ছাদে রয়েছি, এই যে মামাম বসে কাজ করছে। আর একজন একটু হাই করে দাও। তো সবাই রয়েছে ছাদে, ঘুরছি সকালে। এখানে পরিবেশটা খুব সুন্দর থাকে। আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা রয়েছে, হালকা গরম। হ্যাঁ, হালকা গরমও রয়েছে। তো আমরা বেরোবো একটু পরে, একটু ব্রেকফাস্ট করে তারপরে একটু বেরোবো, ওই কাছাকাছি একটু যাব। আর হতেও পারে সেটা স্নান করে বা স্নানের আগে যে কোনো একটা কাজ তো করে বেরোবো, তারপরে ফিরে আসছি আবার তোমাদের দেখাবো সাইট সিন এখানকার। এই নতুন করে আমের মুকুল ধরেছে না, এর কালারটা পুরো হলুদ। এই আমের মুকুলটা কোনদিন ঝরবে না। কিন্তু এটা তো বলতে হবে না, বলতে হবে না। এখানে যদি আসো দেখতে হবে তুমি যে অলরেডি যে অলরেডি আম কিছু অলরেডি ধরে গেছে। এগুলো সব হচ্ছে আম। হ্যাঁ, ছোট ছোট। হ্যাঁ, এগুলো সব হচ্ছে ফল। মামা এইটা তো ম্যাঙ্গো হবে, দেখেছিস? এটা তো ম্যাঙ্গো হবে, এটা ম্যাঙ্গো হবে, ম্যাঙ্গো। পছন্দ লাগে এটা, ইয়ে করে নাও, তাও ভালো লাগে। কি এই যে মুকুলের কসম দেখতে লাগে। হ্যাঁ, কিন্তু এইগুলোর জন্য মশাও হয় আর বলতাও হয়। হ্যাঁ, বাট এগুলো সব ঝরে যাবে আর প্রত্যেকটা মুকুলেতে তোমার মানে আম ধরা শুরু হয়ে গেছে। ওইদিকে ওই ফুলটা কি রেড কালারের, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাকে বলে কৃষ্ণচূড়া। ওই যে রেড কালারের বলে কৃষ্ণচূড়া। ওটা ইয়েলো কালারও হয়, রেডও হয়, বাট মাউনি আসবো। হ্যাঁ। এটা আমরা সাইড সিনে বেরিয়েছিলাম, তো বিকেলের দিকে বেরিয়েছিলাম। আর মাঠে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে নেমে চলে যায় মাঠের ধার দিয়ে। আসলে আমাদের শহরাঞ্চলে এই ধরনের জিনিসগুলো খুব কমই দেখা যায়। একমাত্র আমি শ্বশুরবাড়ি আসলেই এই ধরনের জিনিসগুলো মামকে দেখানোর, মাম এখন একটু বড় হয়েছে তো দেখতে পায়, তো খুব ভালো লাগে দেখতে। তো ওই নিয়েই আর কি চলছিল।
এখানে এখন ধান গাছ রোপণের মানে টাইম হয়েছে, মানে সব জায়গায় এখন ধান চাষ করার ব্যবস্থা চলছে আর কি। এই যে সেখানে সব মানে সবাই নারী পুরুষ সবাই মিলেই আর কি বসানো হয়। এত সুন্দর মানে পরিবেশটা না দেখলে বিশ্বাস করা যাবে না। বিকেলের টাইমে বেরিয়েছিলাম, এখানে অলরেডি গাছ বসানো হচ্ছে। তো এইগুলোই আর কি মাঠে সব জায়গায় যেগুলো অলরেডি আগে থেকে বসানো হয়ে রয়েছে সেইগুলো ওই যে এইগুলো বড় হয়ে গেছে, আর ওইখানে হচ্ছে সবে বসানো চলছে, এটাই হচ্ছে সিজন। বিকেলবেলা মনেই হচ্ছিল না যে বাড়ি ব্যাক করি বলে। বিকেলবেলা পরিবেশটা এত সুন্দর লাগছিল ওখানে, আমি মানে যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো বলে আমি চলে এলাম, কারণ ওখানে মশার ভাগটা প্রচণ্ড বেশি। আর এই টাইমটা হচ্ছে ঝড় বৃষ্টির একটু টাইম, সেই জন্য যতক্ষণ না ঝড় বৃষ্টি হচ্ছে ততক্ষণ আর কি মশা যাবেও না, এরম ব্যাপার। তো সেই জন্য আর কি মানে বেশি লেট করলাম না, সন্ধেও হয়ে যাচ্ছিলো। তো কোনোভাবে একটু শ্যুট করে ওখান থেকে ব্যাক করেছি। কিন্তু ব্যাক করার পর মানে রাস্তায় আস্তে আস্তেও অনেকগুলো শ্যুটিং করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি খাচ্ছ গো? আলুর চপ। ও তোকেই বেঁচেছে এসে, ও তোকেই বেঁচেছে এসে। সন্ধেবেলা ঠিক হয়েছিল লুচি করার, তো আমি এই যে ময়দা মেখে দিচ্ছিলাম, এখানে সবাই মিলে লুচির ব্যবস্থা করা হচ্ছে। লুচি হবে, প্লেন আলুর তরকারি হবে, তার সাথে থাকবে মিষ্টি। আর এখানে মা লুচি ভাজবে, আমি ময়দাটা মেখে দিচ্ছি নরম করে। আর এখানে মামা অলরেডি ওর দাদার সাথে খেলা করছে। আর এখানে মানে সন্ধেবেলার দিকে অনেক দিন ধরে ভাবছিলাম যে লুচি বা সাদা আলুর তরকারি অনেক দিন ধরে ওখানে গেলে খাবো, তো সেই জন্য আমি মেখে দিচ্ছিলাম, আর মা ওখানে ভাজবে বলে রেডি হচ্ছিল আর কি। ওখানে 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 কাজ করতে এসেছি, ঘর থেকে বের করে দেবো। গায়ের লোকে দেখাই ওখানে কি বস ব্যাক করবো, পটি করবো, হ্যাঁ পটি করে টিফিন খাবো। বলে মুন্ডুটা লাগিয়ে দে। তো আজকে সারাদিন মোটামুটি এই করেই গেছে। আশা করি আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন এবং ভালো লেগেছে। কালকে আবার একটা ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো ততদিন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।